আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। অনেকেই আমাদের ইউটিউবের ভিডিও দেখে রিকোয়েস্ট করেন যে ভাই জি5, জি6 এইগুলির ভিডিও দিয়েন। ওইটার জন্যই আমরা এখন কিছু জি5, জি6 এইগুলির ভিডিও করার জন্য বসছি। যাই হোক, আমার কাছে এখন এই যে জি5 এর একটা মাদারবোর্ড আসছে, যে পার্ট নাম্বারটা আমি দেখাই দিই। 6050A2945 601। তো এটা জি5 এর মাদারবোর্ড 840 জি5। যে প্রবলেম অবস্থায় আসছে সেটা হলো আমাদের নো ডিসপ্লে অবস্থায় আছে। তো ইনফিডেন্স আমি মোটামুটি চেক দিয়েছি, তো সব ইনফিডেন্সই আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে ভোল্টেজ লেভেল সমস্যা। তো আমি ডিসি কানেক্ট করি, ডিসি কানেক্ট করলে এটা অটোমেটিক্যালি পাওয়ার আসবে এই বোর্ডে। তো যেহেতু আমার সিমোস খোলা, তো ডিসি কানেক্ট করি, দেখি কি পরিস্থিতি। আমরা ডিসি কানেক্ট করলাম। ডিসি কানেক্টের পরে আমার বোর্ডে পাওয়ার আসছে। আমার যে ডিসি কোডিং সেটা দেখাচ্ছে 0092। যেহেতু পাওয়ার আসার পরে 0092, তাহলে মোটামুটি বলা যায় যে আমার মোটামুটি কয়েকটা সাপ্লাই ওকে থাকার কথা। যেরকম অলওয়েজ সাপ্লাই যেগুলি আছে এগুলি তো ওকে আছে, যেরকম 5 ভোল্ট, 3 ভোল্ট, 1.8 ভোল্ট, এটা 1.0 ভোল্ট, এগুলি তো ওকে আছেই। তারপরে গিয়ে যে লোড, তো আমার যতটুকু মনে হইতেছে যে আমার র্যাম সাপ্লাইও ওকে হইছে। তারপরে আর কি কি সাপ্লাই আছে আমরা দেখি। তো আমরা র্যাম থেকে শুরু করি, যে র্যাম সাপ্লাই পাইছে কিনা। তারপরে গিয়ে আমরা সামনে আগাই যে আমার কি প্রবলেম। আচ্ছা, তো ফার্স্ট র্যামের আগে যে সাপ্লাই 2.5, এটা আমরা একটু চেক দিয়ে নিই। হ্যাঁ, 2.5 ওকে। তারপরে আছে আমার র্যাম সাপ্লাই 1.2 ভোল্ট, DDR4 1.2 ভোল্ট থাকবে, এটাই স্বাভাবিক। তো আমার র্যাম সাপ্লাইও ওকে। তারপরে কি পাবে 0.99, এই সাপ্লাইও ওকে। এইদিকে একটা 1.8 থাকে, একটা 1.5 এর মতো থাকে। তো দেখি কোনটা কি। হ্যাঁ, এটা 1.8 আর এটা 1.5 ভোল্ট। তো এই দুইটাও আমার ওকে। এদিকে একটা সাপ্লাই আছে 1.0, তো এটাও আমার ওকে অবস্থায় আছে। আচ্ছা, আর কোনো সাপ্লাই আছে কিনা। আমি 19 ভোল্ট চেক দিলাম না। 19 ভোল্ট বলতে এটা 12 ভোল্ট জেনারেট করে। এটা 12 ভোল্টই ফুল বোর্ডের ভিন, যত আইসির ভিন যায় 12 ভোল্ট দিয়ে যায়। তো এটার অনেক কনসেপ্ট আছে যে 19 ভোল্ট কিভাবে 12 ভোল্ট হয়। তো এই ধরনের নানান বিষয়ে যদি কনসেপ্ট সম্পর্কে আপনারা ধারণা নিতে চান বা ফুল বোর্ডের ডায়াগ্রাম সম্পর্কে ধারণা নিতে চান, অনেকে আছেন মুখস্থ কাজ করতেছেন কিন্তু ডায়াগ্রাম বোঝেন না, তো তারা যদি চান আমাদের সাথে কন্টাক্ট করে আপনারা ডায়াগ্রামের কোর্স করে নিতে পারেন। অনেকে আছেন বায়োস এডিটিং পারেন না, দেখা যায় এখন যে আপডেট বোর্ডগুলি আসতেছে, তো এগুলি বায়োস এডিট করে না দিলে আপনার নানাবিধি প্রবলেম। ওইটার ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে আপডেট জেনারেশনের বায়োস এডিটিং শিখতে পারেন। বায়োস এডিটিং এর কোর্সও আছে। আর যারা ফ্রেশার আছেন, একেবারে নতুন শুরু করতে চান, তারা যদি চান যে আমি রিপেয়ার প্লাস ডায়াগ্রাম দুইটাই একসাথে কমপ্লিট করব, তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমরা আগে ডায়াগ্রাম এবং রিপেয়ার দুইটাই একসাথে কমপ্লিট করিয়ে দেই। আচ্ছা, ঢাকার বাইরে অনেক দোকানদার আছেন যে কাজ করেন, বা অনেকে আছেন ভালো কাজ করতে পারেন না। তো তারা যদি চান, বা অনেকে আছেন যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান, অত ভালো কাজ করতে পারে না বা অত বোর্ড ওইরকম ওঠে না, বা দেখা যায় বোর্ড এরকম ভাবে কাজ করে আর অবস্থা থাকে না, ফুল বোর্ড এক করে চেঞ্জ করা শুরু করে, এরকম অনেকে আছে। তো আপনারা যদি চান আমাদের দিয়ে কাজ করাবেন, তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন।
কুরিয়ারের মাধ্যমে যদি পাঠিয়ে দেন আমরা আবার কাজ করে আপনাদের পাঠিয়ে দেই। তো এরকম অনেকেরই কাজ করি আমরা। যাই হোক, এটা আমার এক কক্সবাজারের ডিলারের কাজ। যাই হোক, আমি বাকি সাপ্লাই গুলি চেক দেওয়া শুরু করি। আচ্ছা, তো এদিকে 1.0, এটা পিসিএস 1.0 থাকা হওয়ার কথা। তো এইদিকে কোর আছে, কোর জেনারেট হচ্ছে না, এটাও আমার কোর হওয়ার কথা। এটা জিএফএক্স হওয়ার কথা, জিএফএক্স তো পাবেই না যেহেতু আমার কোর জেনারেট হয় নাই। কোরের পরে গিয়ে আমার জিএফএক্স আসবে। আচ্ছা, এইদিকে একটা কয়েল আছে, এটা কিসের কয়েল আমরা একটু পরে দেখতেছি। এটার কি পরিস্থিতি, এটা জেনারেট হচ্ছে না। আমার যেই এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে বলে যে আমার এই সাপ্লাইটা আগে জেনারেট হইতে হবে, এটা জেনারেট না হইলে আমার কোর জেনারেট হবে না। তো আমরা কোর সম্পর্কে অনেকেই কাঁচা আছেন যে কোর কখন জেনারেট হবে। কোরের আগের যত সাপ্লাই আছে ওইগুলি সব জেনারেট হবে, জেনারেট হওয়ার পরে ওই সাপ্লাইয়ের পাওয়ার গুড জেনারেট হবে, তারপর গিয়ে কোর জেনারেট হবে। S0 যত আছে, S0 লাইন সব বা রান সাপ্লাই যেটাই বলেন, তো ওইগুলি সব রান হবে, তারপরে গিয়ে আমার কোর জেনারেট হবে। তো আমি ডায়াগ্রাম ওপেন করি, দেখি যে এটা আমার কি সাপ্লাই, কিসের কি আশয় বিষয়। আচ্ছা, আচ্ছা আমরা ডায়াগ্রাম ওপেন করে নিলাম। তো এটা আমার যে লোকেশনে আছে ওই লোকেশন আমি সার্চ করি, দেখি কি পরিস্থিতি। L60, এই যে দেখেন ভালো করে, এটার লোকেশন আছে হইলো L60500। আচ্ছা, তো এটা আমি ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে গিয়ে সার্চ করি L60500। আচ্ছা, তো এখন আমার এই সাপ্লাই জেনারেট হচ্ছে না। তো এটা কি সাপ্লাই, ভিসিসি আইও। তো আমরা জানি ভিসিসি এসএ, ভিসিসি আইও, তো এইগুলি আমার কোর জেনারেট হওয়ার আগেই জেনারেট হইতে হবে। আমার ভিসিসি আইও কিভাবে জেনারেট হবে এটার পিছনে আমার লাগতে হবে। তো সর্বপ্রথমই আমি একটা জিনিস দেখায় দেই যে আমার শর্টিং নাই, সামনে কোনো শর্টিং নাই। এই যে দেখেন সামনে তেমন কোনো শর্টিং নাই। তো এটা একটু লো থাকবে কারণ বিসিসি আইও সাপ্লাই এরকমই থাকে, 1-150-র মধ্যেই থাকে ইনফিডেন্স। তো যাই হোক, তাহলে আমি সর্বপ্রথম কি মাপ দিব। তো সর্বপ্রথম আমার আইসির রিকোয়ারমেন্ট দেখা লাগবে। তো এই আইসির রিকোয়ারমেন্ট কি কি এটা আমরা দেখি, আরেকবার আমরা ডায়াগ্রামের দিকে যাই, আমরা দেখি যে আইসির রিকোয়ারমেন্ট কি কি, তারপরে আমরা কাজ শুরু করি। তো এইদিকে আমার যে আইসি আছে এটার ফার্স্ট রিকোয়ারমেন্ট হইলো আমার ভিন, সেকেন্ড রিকোয়ারমেন্ট এদিকে 3 ভোল্ট আসার কথা, 3 ভোল্ট আসবে। তারপরে ইনেবল আসলেই যদি আমার আউটপুট শর্টিং না থাকে, আমার বুস্ট আপ রেজিস্টার, ক্যাপাসিটর এবং আমার যে কানেকশন আছে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমার এদিকে ভিসিসি আইও সাপ্লাই জেনারেট হওয়ার কথা। 1 নাম্বার পিনে 12 ভোল্ট, এখানে 19 আসবে না, এটা 12 ভোল্ট দিয়ে ভিন ভোল্ট আছে কিনা। 10 নাম্বার পিনে আমার 3.3 ভোল্ট আছে কিনা। আর 5 নাম্বার পিন ইনেবলও আমার 3.3 ভোল্ট আসবে। তো আমরা দেখি, বোর্ডে যাই, বোর্ডে গিয়ে মাপ দেই। তো ফার্স্ট আমার 1 নাম্বার পিন মাপ দেই। তো 1 নাম্বার পিন এইটা। তো 1 নাম্বার পিনে আমার 12 ভোল্ট, ওকে। তার মানে আমার ভিন কমপ্লিট। তো ভিন কমপ্লিট হইলে পরবর্তী রিকোয়ারমেন্ট সেটা হলো 3.3 ভোল্ট। তো 10 নাম্বার পিনে থাকবে 3.3 ভোল্ট। আমরা ডায়াগ্রামে দেখে আসছি একটু আগে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে কোন আছে এটা হলো আমার 10 নাম্বার পিন। তো 10 নাম্বার পিনে আমার 3.3 ভোল্ট, ওকে। তো আমি
আমার যে ফার্স্ট রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্ট দুইটাই ওকে পাইছি। আচ্ছা, তারপরে গিয়ে আমার থার্ড রিকোয়ারমেন্ট হলো ইনেবল। তো ইনেবল হইলো আমার 5 নাম্বার পিনে আসার কথা। তো আমি 5 নাম্বার পিন দেখি যে আমার ইনেবল আসছে কিনা। তো এদিকে 1 2 3 4 5 আমার ইনেবল আসছে। তো আমার এই আইসিতে যদি আমার ভিন এবং আমার যে 3.3 ভোল্ট এবং ইনেবল এই তিনটা যদি আসে, তাহলে আমার আইসি কয়েল সাপ্লাই জেনারেট করার কথা। যেহেতু হচ্ছে না, সেহেতু আমি সর্বপ্রথম আইসিটা চেঞ্জ করব। আইসিটা চেঞ্জ করে দেখব যে ওকে হয় কিনা। যদি ওকে হয় তাহলে তো হলো, না হইলে আমি অন্য অন্য যেই বিষয়গুলি আছে ওই দিকে আগাবো। আশা রাখি আইসি চেঞ্জ করলেই হয়ে যাবে। তো এদিকে আইসি আছে হইলো, এই যে এদিকে দেখেন আইসি আছে হইলো AKV। তো আমার কাছে এদিকে G3 এর বোর্ড আছে। তো G3 এর বোর্ডেও কয়েক জায়গায় সেম আইসি আছে। তো এটা আমি রিপ্লেস করে নেই, তারপরে আমরা সামনে আগাই। এই যে দেখেন আমরা আইসি চেঞ্জ করে নিলাম। তো এটা আমরা নতুন আইসি লাগাইছি, আর এটা আমাদের পুরান যে আইসিটা ওইটা। তো এখন আমরা ডিসি কানেক্ট করে দেখি যে আমাদের কি পরিস্থিতি। আচ্ছা, তো আমরা ডিসি কানেক্ট করলাম, বোর্ড পাওয়ার আসবে। হ্যাঁ, এই যে দেখেন আমার বোর্ড পাওয়ারও আসছে, আমার লোডও হাই হয়ে গেছে। তো 400-র মতো লোড আসতেছে। তো আশা রাখি আমার বোর্ডে ডিসপ্লেও আসবে। তো আমি র্যাম কানেক্ট করে নেই। আচ্ছা, আমি র্যাম কানেক্ট করে নিলাম এবং কিবোর্ড কানেক্ট করে নিলাম আপনাদের ডিসপ্লে দেখায় দেওয়ার জন্য। আমি ডিসি কানেক্ট দেই, দিয়ে দেখি। তো এটা ডিসপ্লে আসতে অনেক সময় লাগে, 2-3 বার অন অফ হবে তারপরে ডিসপ্লে আসবে। যার কারণে আমি রাবারটা নিয়ে নিলাম যাতে আমার প্রসেসরটা কোনো ক্ষতি না হয়। এই যে দেখেন আমাদের বোর্ডের ডিসপ্লে ওকে। তো এই ধরনের আরো ইন্টারেস্টিং কেস স্টাডি যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা যায় আপনাদের উৎসাহ পেলে আমরা এরকম আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তো আজকের ভিডিও আমরা এইদিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।